টাকা টাকা আর টাকা। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের একটাই চিন্তা, কিভাবে আরও কামাবো। যেন এই রঙিন কাগজগুলোই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। অথচ এগুলো কিছু রঙিন কাগজ ছাড়া আর কিছুই নয়। এই কাগজের জন্য আমরা মিথ্যা বলি, ধোঁকা দেই, এমনকি নিজের ভাইকেও ঠকাতে দ্বিধা করি না। কিন্তু বিনিময়ে কি পাই? আজ আপনি ব্র্যান্ডের শার্ট পরছেন, পকেটে দামি ওয়ালেট রাখছেন, কিন্তু যেদিন ডাক আসবে সেদিন আপনাকে এমন একটা সাদা কাপড় পরানো হবে যার কোনো পকেট নেই। চেক বই, ক্রেডিট কার্ড কিছুই সাথে নিতে পারবেন না। আপনার শেষ নিঃশ্বাস পড়ার সাথে সাথেই আপনার টাকার মালিকানা বদলে যাবে। যাদের জন্য আপনি হাড়ভাঙা খাটুনি খেটেছেন তারাই আপনার সম্পদ ভাগ করে নেবে, আর কবরে শুয়ে শুয়ে একা হিসাব দিতে হবে আপনাকে। কিয়ামতের দিন টাকার ব্যাপারে আপনাকে দুটি কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে। ১. কোন পথে আয় করেছ, হালাল না হারাম? ২. কোন পথে ব্যয় করেছ? একটু হারাম টাকা হয়তো আপনার জীবনযাত্রাকে উন্নত করবে, এসি গাড়ি দেবে, কিন্তু সেই হারাম টাকা আপনার ইবাদত কবুল হওয়ার পথে বেওয়াল হয়ে দাঁড়াবে। হারাম শরীর জান্নাতে প্রবেশ করবে না। অন্যদিকে হালাল রুজিতে এক অদ্ভুত শান্তি আছে। হয়তো মেনুতে পোলাও কোরমা থাকবে না, কিন্তু রাতে বালিশে মাথা রাখার সাথে সাথেই গভীর ঘুম চলে আসবে, যেই ঘুম কোটি টাকা দিয়েও কেনা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদের আধিক্য কাউকে ধনী করে না, প্রকৃত ধনী তো সেই যার অন্তরে সন্তুষ্টি আছে। আপনার ব্যাংকে কত টাকা আছে সেটা বড় কথা নয়, আপনার মনে কতটুকু শান্তি আছে সেটাই আসল। টাকা সাথে নেওয়ার একটাই উপায় আছে, দান করা। দুনিয়াতে যা নিজের জন্য রাখবেন তা শেষ হয়ে যাবে, আর যা আল্লাহর রাস্তায় দিয়ে দেবেন সেটাই আপনার আসল অ্যাকাউন্টে জমা থাকবে। যারা টাকা জমিয়ে রাখে কিন্তু গরিবের হক দেয় না, কিয়ামতের দিন সেই টাকা বিষধর সাপ হয়ে তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সেদিন সেই টাকা আপনাকে কামড়াবে আর বলবে, আমিই তোর সেই সঞ্চিত সম্পদ। তাই মৃত্যুর আগে নিজের সম্পদ পবিত্র করুন, এতিমের মাথায় হাত বুলান, ক্ষুধার্তকে খাওয়ান। টাকার গোলাম না হয়ে টাকার মালিক হন। মাটি দিয়ে তৈরি মানুষ মাটির টাকার বড়াই করে, অথচ শেষে সেই মাটিই হবে আমাদের বিছানা। আল্লাহ আমাদের হালাল উপার্জনের তৌফিক দিন। আমিন।